আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ব্লগটা ভালো লাগবে। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। কারণ আমি ২ দিন ধরে ভিডিও ছাড়তে পারি না। আর আপনাদের মাঝে আমি আছি। আমার বোনদের, ভাইদের ভিডিও আমি অবশ্যই দেখি। আর ভিডিও না দেখলে তো আমাকে ভুলেই যাবেন। তো আজকে সকালবেলা শুরু হলো চা দিয়ে। আর চা আমার কাছে এত একটা ফেভারিট না। কারণ চা খেলে সবার মাথার ব্যথা ভালো হয় আর আমার গিয়ে মাথা ধরে যায়। যাই হোক, চা খেয়ে চলে আসলাম। আজকে ভাবলাম নিজের পালা মুরগি রান্না করব আর সজনা পাতা ভাজি করব। তো আমার হাজবেন্ডকে বললাম যে আমাকে গাছ থেকে সজনা পাতা পেড়ে দাও। তো সেজন্য আমাকে হেল্প করতেছে। আমি নিজেও পারতেছি। সজনা পাতা খেতে তত একটা ভালো লাগে না। কেমন একটা গন্ধ আসে আর কেমন একটা স্বাদ লাগে না আমার কাছে। ভালো লাগে না। তারপরও যেহেতু অসুস্থ, ডাক্তারের পরামর্শ আছে। তো সেজন্য খাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি আমাকে অসুস্থ থেকে মুক্তি দান করেন। আর অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। বিগত ৫-৬ মাস ধরে আমি বুঝতেছি সুস্থতা কাকে বলে। আমি ভুলেই গেছি সুস্থতা কী জিনিস। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ করুক, সাথে সবাইকে সুস্থ রাখুক। তো সেই কারণে মূলত আমি ভিডিও দিতে পারি না। আমার সজনা পাতা বাড়া শেষ। তারপর এই যে হচ্ছে মিষ্টি আলু শাক। ভিডিওর ভিতরে আমি কথা বলতে বলতে স্ক্রিপ্ট করে ফেললাম। এগুলো আমার ফুল গাছ। তো একটু দাঁড়িয়ে থেকে আমার রুমের পেছনগুলো একটু ভিডিও করে নিলাম। অনেক ভালো লাগে। আর এই যে ভয়েস করতেছি, অনেক অসুস্থ বোধ করতেছি। তারপরে ভিডিও তো ছাড়তেই হবে। যাই হোক, চলে এলাম আরেকটা সজনা গাছে। এপাশেও আরেকটা গাছ আছে। তো ভাবলাম যে শীতের সময় যেহেতু এগুলো পড়ে যায় ঝরে ঝরে, তো এগুলো রান্না করে খেয়ে ফেলি, কাজে লাগবে। তো অনেকগুলোই হয়ে গেছে, আমি এগুলো নিয়ে আসছি। আর প্রচুর বালু ছিল এগুলোতে, রাস্তার পাশে। তো এগুলোতে ওয়াশ করতে অনেক কষ্ট হয়েছে। তো এই যে দেখছেন, এই পুরা গাছ ছাঁটাই করে ফেলা হয়েছে। এই যে এগুলো নিয়ে এখন আমি চলে যাব। আগে এগুলো আমি পানিতে ভিজাবো। এই যে দেখেন আমার পেঁপে গাছ। আমার পেঁপে গাছ থেকে চুরে নিয়ে নিয়ে গেছে বড় বড় পেঁপেগুলা। জানি না ইদানিং কি হচ্ছে আমার সাথে। অনেক এমনিতে অসুস্থতার মাঝে একটু দেখতে পারি না, দেখাশোনা কম করি। এদিক দিয়ে দেখি যে আমার অনেকগুলা জিনিসপত্র নষ্ট হয়ে যায়। যাই হোক, সব আল্লাহর হুকুম। তো আজকে সকালবেলা মুরগি জবাই করে ফেললাম। কারণ এটা একদমই হাতের কাছে থাকে না, অনেক দূরে চলে যায়। তো সেজন্য এটাকে জবাই করে ফেললাম। আবার ভাবলাম যে আজকে যেহেতু প্রচুর ঠান্ডা, একটু কিছু খাওয়া যায়। তো এটাকে আমি বেছে নিলাম। আর এটা বাঁচতে যে কী পরিমাণ কষ্ট হয়েছে, এটাকে ছেঁকা দিতে অনেক কষ্ট হয়েছে। কারণ আমি এর আগে বাবার বাড়িতে এই কাজটা খুবই কম করতাম। মুরগি যখন জবাই করতো, ওই মুরগিটা কাটতে বা পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হইতো। এটার একটা গন্ধ আছে, যে রক্তটা একটা গন্ধ আসে, সেটা আমি সহ্য করতে পারতাম না। তো এখানে কিছু করার নাই, এখানে আমি করতে হয়, কারণ বাসায় তো আমি ছাড়া কেউ নাই। এটা আজকে করতে আমার অনেক কষ্ট হয়েছে, তারপরেও করলাম। তো চলে গেলাম রান্নায়। তেমন কিছু রান্না নেই, শর্টকাট রান্না করব। আমার এখনকার দিনকাল হচ্ছে এরকম, কোনোভাবে রান্না করতে পারলেই চলে। তো আলুগুলা ভেজে নেব, আলুগুলা ভেজে আলাদা করে উঠাই নেব।
তো এই পর্যায়ে একটা কথা বলতে চাই, আমার আপুরা ভাইয়ারা আমাকে ভুলে গেছে, আমার ভিডিওটা একটু দেখে না। যাই হোক, আমি কিন্তু এরকম না, হয়তো ভিডিওটা ছাড়তে পারি না। গতকালকে আমি কারোর ভিডিও দেখি নাই, আর আজকে আমি গতকালকেরটা আজকেরটা দুটোই দেখেছি। দেখা গেছে আমি 6টা বাজে বসছি, প্রায় 9টা বাজে আমি ভিডিও দেখাই কমপ্লিট করছি। কাজ করছি, কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো দেখছি, দেখা কমপ্লিট করছি। দেখা গেছে ভিডিওগুলো আমি ভালোভাবে দেখি নাই, কিন্তু স্ক্রিপ্ট করি নাই, রানিং চলছে, পরে এসে কমেন্ট করলাম। তো কেউ মাইন্ড করবেন না, খারাপভাবে নেবেন না। আসলে হচ্ছে কি, তাও তো আমি কষ্ট করে দেখতেছি, কারণ যদি না দেখে আপনারা তো আর দেখবেন না, সেই জন্য। আর যেহেতু এখানে আসছি, মাঝ রাস্তা তার হাল ছেড়ে দিলে হবে না। আমি আশা করি যে আমাকে আপনারা যথেষ্ট পরিমাণ সাপোর্ট করবেন, সেই আশা আমার আছে ইনশাআল্লাহ। তো কথা বলতে বলতে রান্না শুরু করে দিলাম। আমি একটা কথা বলি, ইউটিউব দেখে দেখে রান্না করি, এটা সবসময় বলি, কিন্তু মুরগি রান্না আগে থেকেই আমি এভাবেই করি। মুরগি রান্নাটা ইউটিউব থেকে দেখি নাই। আমি যখন জীবনে প্রথম রান্না শিখি, ওই দিনই ছিল আমার মুরগি রান্না করা। আর ইউটিউব থেকে আমি অনেক কিছুই শিখছি, সত্য কথা বলতে। তো এগুলো আমি চেষ্টা করবো, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থতা দান করে ইনশাআল্লাহ। আর সবসময় মুরগি রান্না করি বাটা মরিচ দিয়ে। বাটা মরিচটা দিলে আমার কাছে ভালো লাগে, অনেক দেশি মুরগি অনেক ঝাল দিলে অনেক ভালো লাগে। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন, এটা আমার আশা, আপনাদের কাছে চাওয়া। ইনশাআল্লাহ আপনারা আমাকে নিরাশ করবেন না। আর ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু রাস্তার পাশে, আর অনেক রাত হয়ে গেছে, অনেক শব্দ আসতেছে, জানি না আপনারা পান কিনা শব্দ। আর এত ছোট একটা দিন কিভাবে যে চলে যায় আল্লাহই ভালো জানে। তো আর কিছু কিছু আপুদের ভিডিও দেখলে এত ভালো লাগে, ওনারা অনেক সুন্দর করে গুছিয়ে গেছে, পরিপাটি করে করে। আমি যে কবে করব আল্লাহ জানে। আমার জন্য দোয়া করবেন যেন করতে পারি। আসলে আমি পারি না, আমার ভিডিওগুলো এলোমেলো হয়ে যায়। আমি মানে কিভাবে গোছাবো ওইটাই আমার মাথায় আসে না। তো এগুলো হচ্ছে লাল চাল, লাল চালের ভাত রান্না করব। এই চালটা অনেক ভালো, এটা খেতে অনেক ভালো লাগে, ভাতটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে। তো কথা বলতে প্রবলেম হচ্ছে অনেক বেশি, ভয়েস কভার করতে, তাও করতে হবে, কেউ মাইন্ড করবেন না। আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি। অনেকবার করে কাট করতেছি, অনেকবার করে জোড়া দিতেছি। তো মুরগি রান্নাও কমপ্লিট, ভাত রান্নাও কমপ্লিট, এখন শাকটা ভাজি করে নেব। এই শাকটা খেতে এত বাজে হয়েছে, একটু আমার কাছে ভালো লাগে নাই। এটা যে কি পরিমাণে বিষাক্ত হয়েছে আমার কাছে একদমই ভালো লাগে না। এটার একটা গন্ধ আছে, ওই গন্ধটা। এই যে ভাত রান্না করতেছি, এই যে চালটা দেখেন, আমার কাছে এত ভালো লাগে। গতকালকে খিচুড়ি খাওয়ার জন্য নিয়ে আসছে, বলে যে লাল চালের খিচুড়ি খাবো। তো গতদিনের ভিডিও আমি দিতে পারি নাই, খিচুড়ির ভিডিও করতে পারি নাই। এক হাতে ভিডিও করা যায় না, অনেক কষ্ট হয়ে যায়। ইনশাল্লাহ যদি ভিডিও করি ওইরকমভাবে করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।